সবাইকে নিয়ে একসঙ্গে বাংলাদেশকে গড়ে তোলা। এই অসীম ধৈর্যশীল মহিলা আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ সারা বিশ্ব দেখছে যে বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেও কিন্তু সারা বিশ্বের মানুষ তাকে চিরদিনই স্মরণ করবে। ইতিহাসের সর্বোচ্চ স্তরে বেগম খালেদা জিয়ার নাম ইনশাল্লাহ স্থান পাবে। তার সততা, তার দক্ষতা, তার দেশ পরিচালনা করা, কারো প্রতি শত্রুতা নয়, সবাইকে নিয়ে একসঙ্গে বাংলাদেশকে গড়ে তোলা। এই অসীম ধৈর্যশীল মহিলা আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এর আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বেগম খালেদা জিয়া মোট ১৬ বার রাজশাহীতে এসেছেন। রাজশাহীর যা কিছু উন্নয়ন হয়েছে তার সবই হয়েছে বেগম খালেদা জিয়ার শাসন আমলে। রাজশাহীর সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ যেন তাকে জান্নাতুল বেহেশত সর্বোচ্চ মাকাম যেন তাকে দেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি বলতেন, আমি বাংলাদেশে জন্মেছি, এই দেশেই আমার মৃত্যু হবে। তার লক্ষ্য ছিল সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে তারেক রহমান ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন। নির্যাতন করা হয়েছে, এত অবিচার করা হয়েছে, জীবিতা সর্বশেষ জীবন দিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। আপনারা সবাই আমার এবং আমার সহকর্মী যারা আপনাদের মনোনয়ন পেয়েছে তাদের জন্য দোয়া করবেন। প্রিয় রাজশাহীবাসী সকলকে কাছে মহানগর বিএনপির পক্ষ থেকে আসলে শুভেচ্ছার পিছনে আজকে আমার অভিবাদন জানাচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ১ আসনের বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন এবং রাজশাহী ৩ আসনের প্রার্থী শফিকুল হক মিলন। দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন। মাওলা, আয় আল্লাহ, অনেক ভুল ত্রুটি করতে পারেন, কিন্তু তিনি দেশ করে দাও। আয় আল্লাহ, তার নেক আমলগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তার গুনাহ আমাদেরকে তাদের মত এবং পথ অনুযায়ী সেভাবে কাজ করা তৌফিক দান করো। আয় আল্লাহ, অনিষ্ট থেকে হেফাজত করো মাওলা। আয় আল্লাহ, বিশেষভাবে ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে তুমি হেফাজত করো মাওলা। আয় আল্লাহ, এই দেশকে তোমার দিনের জন্য কবুল করে নাও। রহমান রাহিম। তোমার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। কোরআন শরীফের এক তৃতীয়াংশ এই হিসাবে এক